গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আমি আবারও ভিডিও শুরু করতে। এই যে মেঘা এখন এখানে রেডি হচ্ছে, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। একটু আধা ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি, সবাই একটু একটু ঘুমিয়েছে। মা ওরা সবাই ওই ঘরে রেডি হচ্ছে। তো চলো এখন আবার বেরোনো যাক। এ বাবাই আয়, বাবাই আয়। মেঘা তাকা একটু, যা একদম সুপার লাগছে। এই সব এক এক করে নামছে দেবীরা, এটা দেবা, ওটা দেবী, আর কই সব, আরে ওই আর একজন, ওই সব সিঁড়ি মাপতে মাপতে নামছে। আর তো ঠাম্মি কই? ঠাম্মি ওখানে। এই যে মা এতক্ষণে বেরিয়েছে, আসো। এই যে রুম থেকে বেরিয়ে এসে আগে চলে এসেছি চা খেতে। এই সব চা নিয়ে বসছে। এই যে মা ঘি কিনলো এখানে। এবার মায়ের পরে এবার সরকারবাবুও ঘি নিল। ওরে বাবা, দাম দর করে দেখো 2 কিলো ঘি নিয়েছি। ঘি একেবারে গন্ধ শুকে নিচ্ছে। দেখি নিয়ে আয় ভাই, আমরা শুকেছি তো কেমন দেখি। ঘিটা পেয়েছে, ঘিটাও ভালো দেখে আমরা মোট 3 কিলো ঘি কিনেছি। এই যে আমার হাতে 1 কিলো রয়েছে, আর মার ব্যাগের মধ্যে আরো 2 কিলো ঘি রয়েছে, তাই তো? আর নেবা ঘি? ভালোই একা একা খাচ্ছিস বল? আমি জানি না ঘুগনি কখন সেতেছে, ব্যস্ত ছিলাম। আচ্ছা চলো চলো, আমি চা খাইনি। এগোচ্ছেই না। এই যে কত শাড়ি বিক্রি হচ্ছে, আমার মা সব দোকানে গিয়ে আটকে যাচ্ছে কোনটা নেবে। চলো মা, মেজদি নেবে? হ্যাঁ। তাহলে তোর জন্য কি দিনের বেলা আসবে? কালকে তো আসবোই, বেরোবো না কালকে, জানি না। এই এসছি এখন ব্লাউজের দোকানে। এখানে সব ব্লাউজ 100 টাকা করে পিস। ওই যে রিনা মনে হয়, এই রিনা তুই ওটা নিয়েছিস? আর এই যে মেঘা একটা নিল, এই সেমই এরকম। মা নিয়েছে ওই যে হাতে দুর্গা ঠাকুরের মুকালা। একটার দাম কত? আবার একটা শাড়ির দোকানে এসেছি, হলুদ রঙের শাড়ি কিনবো। খুব চলে এটাও। এই হলুদ শাড়ি ভালো লাগছে? হ্যাঁ দুটোই ভালো লাগছে আমার। বলো, দুটোই ভালো লাগছে, আমি দুটোই নিয়ে নেবো। এই শাড়িটা পছন্দ হয়েছে, এবার এই শাড়িটা এখন মেপে দেখে নেবো, কেন কোনো অসুবিধা হলে তো আর আমি ফেরত আসতে পারবো না, ওই জন্য খুলে দেখে নিচ্ছে। কাটা ছেড়াটা মেন, আগে মেন নালি কাটা ফালি কাটা এসব দেখে নাও। ও মাপ ঝোপ চলছে রে। মনে হচ্ছে একটা লাল ব্লাউজ ছুটি কিনে আনি। এই যে এই একটা শাড়ি, একটা সাদা একটা হলুদ। হ্যাঁ হ্যাঁ দেখো। এই যে না হলো শাড়ি, আমি নিলাম দুটো, মেজদি নিল একটা। চলো 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 এবার বেরো। হ্যাঁ দেবে, চা খাওয়াবে, চলো। এই হলুদ শাড়ির সঙ্গে ব্লাউজ ফ্লাউজ লাগবে? হ্যাঁ সে তো লাগবে। এখানে এসছে বন্ধুদের জিনিসপত্র কিনতে। এটা বিয়ার জন্য। কি দেখি একটু সামনে আনবো ভাই। কৃষ্ণ আর আমন কি নিল? ওই কৃষ্ণের এই যে চাবির রিং। ও কৃষ্ণের চাবির রিং। হ্যাঁ অনেকক্ষণ ধরে মার্কেটে ঘুরছি। এই যে একটা চপের দোকান পেয়ে গেছি। এখানে রয়েছে বেশ আলুর চপ, বেগুনি, টমেটোর চপ, লঙ্কার চপ, ক্যাপসিকাম চপ, অনেক কিছু আছে। এই যে ব্রেড পকোড়া হচ্ছে, আমি নিয়েছি বেগুনি, ওই ভাইও বেগুনি খাচ্ছে, রিনা নিয়েছে আলুর চপ, সবাই সঙ্গে লঙ্কার চপ, আর ওদিকে মেয়েরাও নিয়েছে টমেটোর চপ, বেগুনি, আলুর চপ সব মিলে। আর একদম গরম গরম ভেজে ভেজে দিচ্ছে, দারুণ লাগছে খেতে। তুমি খাচ্ছ না কেন? তুমি এগুলো পছন্দ করো না? ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে। কত রকমের ঠাকুরের ফটো, এই যে তিলক মাটি, শঙ্খ সব এখানে বিক্রি হচ্ছে ঢেলে। ওই যে হাতের শাখা, পর পর দোকান।
এই যে মা নিল তিলক মাটি, মাসিকে দেবে বলে। মার বোনকে এ নাও তোমার তিলক মাটি। কি ওজন মাটিটার! জানি, দিদাকে দেখতাম না। আর এখানে সব দোকানে এই ঘাগরা মিডিগুলো ভর্তি, দেখতেও ভালো লাগছে। এখানকার মেয়েরা পরেও ঘুরে বেড়ায় এরকম মিডিগুলো। এখানে বাইরেও প্রচুর খাবার দোকান, আর থাকার জন্য যে রুমও আছে উপরে। এই দেখো, এই দোকানেও এই ড্রেসগুলো ভর্তি। এটা এখানকার মেন ড্রেস, সব মহিলারা এখানকার এরকমই ড্রেস পরে। দুদিকেই এত বড় মার্কেট, মানে শেষ নেই। আমরা তখন থেকে হেঁটে হেঁটে দেখেই যাচ্ছি, কিন্তু কোনো শেষ নেই। এই দেখতে দেখতে রাত প্রায় এখন 8টা বাজতে যায়। এবার এখন আমাদের ফেরত যেতে হবে, না হলে খাবারের জায়গা আবার বন্ধ হয়ে যাবে। আজকের লাস্ট কেনাকাটা। এই যে মা কিনছে এখন তুলসীর মালা, ওই মাসিকেই দেবে, যার জন্য তিলক মাটি কিনেছে তাকেই দেবে। চলো তাড়াতাড়ি করো। রুমের এখানে আমরা চলে এসেছি, আর আমরা আছি একদম ওই উপরটাতে, একদম উপরটাতে। কি ভালো লাগছে যে এখানটা দেখতে। এই জায়গাটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর নয়, এটা কিন্তু ফার্স্ট ফ্লোর। পুরো জায়গাটা, ছাদটা এত সুন্দর করে রেখেছে, দেখতেও ভালো লাগছে। মেঘামন কোথায় চলে গেল? খাবারের জায়গায় আমরা চলে এসেছি। কোথায় আছে? মেঘারা ঢুকে গেছে। চলো না, বসো। ওরা ঠিক বসিয়ে তো দিয়েছে, ফোন করে নেওয়া যাবে। দুপুরবেলার জায়গা থেকে এই জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, ঢুকে এখান থেকে আগে প্লেটটা নিয়ে নিতে হচ্ছে। কি ভারী থালাটা! হ্যাঁ, ও এখানে বুফের মতো সব নিয়ে নিয়ে গিয়ে বসতে হবে খেতে। ওয়াও, আর যদি লাগে কি উঠে আসতে হবে? এই যে এখানে জল দেওয়া রয়েছে, বসো এখানে। তো খাবারে দিয়েছে ভাত, ডাল, ঘুগনি, রুটি, আর এটা মনে হয় একটা বাঁধাকপির সবজি, মিষ্টি। চলো খাওয়া শুরু করি। খাবার কিন্তু একদম গরম। আগে রুটিটাই খাই। দুপুরবেলার ওখানের থেকে এখানের ব্যবস্থাটা কিন্তু ভালো। আমরা দুপুরবেলা এখানে টিকিট পেয়েছিলাম না। কি ও, কেমন লাগছে খেতে? ভালো লাগছে? তোমার তো আবার বুফে খুব পছন্দ। খেয়ে বাইরে বেরিয়ে আমরা চলে এসেছি। আর এই যে এখানে হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে গিয়েছিলাম আমরা। এই এখান থেকে বস্তা নিয়ে ওনাদের কাছে নাম্বার লিখে দিয়ে যেতে হয়। এই যে ঢেলে দিলে এবার সবাই জুতো পরবো। এই খেয়ে দে এখন এই যে 4th ফ্লোর পর্যন্ত যেতে হবে। সবার এতেই কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওঠো ওঠো তাড়াতাড়ি। মা কোথায়? ওই যে ভাইয়ের হাত ধরে আছে। এ কি পড়ে গেছে নাকি? এইভাবে উঠছে আর পাচ্ছে না। এ ভাই, হামাগুড়ি দিয়ে উঠছে।
হচ্ছে সরকার হামাগুড়ি দিয়ে। সব ঠিক আছে, এই যে সিঁড়িতে এত দূর ওঠা। ও চলো চলো, এখনো অনেকটা বাকি। এই চলে এসছি আমরা রুমে, এত দূর উঠতে উঠতে দম বেরিয়ে গেছে। নাও, হয়ে গেছে আজকের দিন শেষ। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর হোটেলে ফিরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ সারাদিনে প্রচণ্ড ক্লান্ত ছিলাম। এসেই জামা কাপড় ছেড়ে ঘুমিয়ে পড়েছি, তাই ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে। তাই আজকে সকালবেলায় এখনও আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে, তাই ভিডিওটা শেষ করে নিই। যে এই ভিডিওটা এই পর্যন্তই, মানে এরপরে যা হবে আমি আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।